আর্টেমিস 2 মিশনের মহাকাশচারীরা চাঁদকে প্রদক্ষিণ করে ফেলেছে, তাদের যেটা মূল কাজ ছিল। কিন্তু এখানেই নিশ্চিন্ত নয় নাসার বিজ্ঞানীরা, তার কারণ একেবারে সুস্থ সবলভাবে 4 মহাকাশচারীকে ঘরে ফিরিয়ে আনতে হবে। তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আজকে 9 তারিখ, আগামী 11 তারিখ ভোরবেলাতে কিন্তু তারা স্প্ল্যাশ ডাউন করতে চলেছে আটলান্টিক মহাসাগরে, 4 মহাকাশচারী সমেত মডিউলটি। আজকে 9 তারিখ এই মুহূর্তে কোথায় আছে মহাকাশচারীদের মডিউলটি, মানে 4 মহাকাশচারী কোথায় আছে, লাইভ ট্র্যাকিং তো করবই, তার সাথে বেশ কিছু ভিডিও শেয়ার করব আর কয়েকটা ছবিও শেয়ার করব। যখন চাঁদকে প্রদক্ষিণ করছিল সেই সময়ে আমরা তো বাইরের বেশ কিছু ছবি দেখেছি, চাঁদকে কীরকম লাগছে, পৃথিবীকে কেমন লাগছে। এবার ভিতরের মডিউলে মহাকাশচারীরা সেই সময় কী করছিল তার কিছু ছবি আমাদের কাছে এসছে। তবে শুরুতে যেই ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে টয়লেট সংক্রান্ত। আপনারা কয়েকদিন আগেই শুনেছিলেন এই যে মহাকাশচারীরা ওরিয়ন মডিউলের মধ্যে আছে তার মধ্যে একটা ছোট্ট টয়লেট আছে, আপনারা দেখুন ভিডিওটা। এই হচ্ছে গিয়ে সেই টয়লেটটা মডিউলের মধ্যে, ভ্যাকুয়াম টয়লেট। এই টয়লেটেই কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে এবং এখন কাজ তো করছে, একটা পোড়া গন্ধ তার মধ্যে থেকে পাওয়া যাচ্ছে, এরকমটা মহাকাশচারীরা জানিয়েছেন। তার সাথে সাথে আপনাদেরকে দেখালাম মডিউলের ভিতরে ছোট্ট একটু কোনায় কীরকমভাবে একটি টয়লেট তৈরি করা হয়েছে। 4 জন মহাকাশচারী ব্যবহার করছেন বটে, তবে ওই যে দুর্গন্ধে একেবারে প্রাণ ওষ্ঠাগত। তার মধ্যে থেকেও ওনাদের যে কাজ দেওয়া হয়েছিল ওনারা কমপ্লিট করে ফেলেছেন এবং ওনারা ফিরছেন পৃথিবীর দিকে। পৃথিবীতে ফেরত আসতে আর খুব বেশি ঘন্টা বাকি নেই। আর কিন্তু আজকে যদি আমরা সন্ধেবেলায় 6টায় ধরি, এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি, আগামীকাল বিকেল 6টা মানে 10 তারিখ, 24 ঘন্টা, আর তারপরে আরও 16-17 ঘন্টা ধরুন, তার মানে 48 ঘন্টাও আর পুরো বাকি নেই। 30-32 ঘন্টা বা 36 ঘন্টার মতো বাকি আছে, তারপরেই কিন্তু মহাকাশচারীরা ফিরে আসবেন। টোটাল 10 দিনের মিশন শেষ হতে চলেছে। পরের যে ভিডিও, এই মুহূর্তে মহাকাশচারীরা কী করছেন সরাসরি চলে যাব আমরা। দেখুন, মহাকাশচারীরা একটা প্রেস কনফারেন্স করছেন এবং হাতে যে 3 কোণা দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের মধ্যে স্টার ব্লুর উপরে, এটা কিন্তু আমেরিকার পতাকা এইভাবে ভাঁজ করে রাখা হয়েছে, বাকি অংশটা দেখা যাচ্ছে না। এই প্রেস কনফারেন্সের শেষে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মডিউলের বাইরে থেকে পৃথিবীকে কীরকম লাগছে। পৃথিবী কিন্তু অনেকটাই বেশ বড় হয়ে গেছে, মানে চাঁদ যেরকম আস্তে আস্তে বড় হচ্ছিল যখন চাঁদের দিকে যাচ্ছিল, এখন পৃথিবী আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে। দেখতে পারবেন এরপরেই কিন্তু অংশটা আমি রেখেছি এডিট করে, এটা খানিকক্ষণ আগের দৃশ্য এবং এই যে আমেরিকার পতাকা, এই পতাকাতে চুমু খাবে এই অবধি আমি রেখেছি। এরপরে আমি আপনাদের দৃশ্য যেটা দেখাতে চলেছি এই হচ্ছে দৃশ্য। এখন কিন্তু ওটা চাঁদ নয়, এবার পৃথিবী আস্তে আস্তে বড় হচ্ছে। এটা হচ্ছে গিয়ে ঘন্টা দেড়েক আগের দৃশ্য আমি রেকর্ড করেছি, লাইভটাকেই রেকর্ড করে রেখেছি। তো এই আপনারা দেখতে পেলেন দৃশ্য। এবার আমরা আপনাদেরকে বা আপনাদের সাথে শেয়ার করব যেই সময় চাঁদকে প্রদক্ষিণ করছিল সেই সময় কিছু ভিতরকার স্টিল ইমেজ আমাদের হাতে এসছে, সেটা দেখুন। এই যে মহাকাশচারী ওয়াইসম্যান, উনি চাঁদকে দেখছিলেন, সেই সময় ছবিটা ক্যাপচার হয়েছে। এছাড়া আরেকজন মহাকাশচারী যিনি প্রদক্ষিণ যখন চাঁদ করছিল, চাঁদকে তারা প্রদক্ষিণ করছিল সেই সময় ছবি তুলেছেন। দুজনকে দেখতে পাচ্ছেন, একজন খালি চোখে ওয়াচ করছে, একজন ক্যামেরা নিয়ে কিন্তু ছবি তুলছে। এনাদের ছবি আমরা চাঁদ বা পৃথিবীর দেখতে পেয়েছি বা সূর্যেরও দেখতে পেয়েছি। ছবি তোলার পর নিজেদের দেখছে যে কীরকম ছবি উঠেছে। ছবি তোলায় ম্যাক্সিমামটাই ওনারা যখন চাঁদকে প্রদক্ষিণ করছিলেন তখন ছবি তুলেই ওনাদের সময়টা কেটেছে। বেশ কিছু ভালো রেজুলেশনের স্টিল এসছে, সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কয়েকটা ছবি ওনাদের তোলা আরও নতুন কিছু এর সাথে সংযোজন করেছি। এই একটি চাঁদের দৃশ্য, গতকালকে ঠিক এইরকমই একটা ছবি আমি শেয়ার করেছিলাম, এটা অন্য আরেকটি ছবি, ওটা বাদিকে ছিল, এটা ডান দিকে। আবার দেখুন এই ছবিটিও আমি রেখেছি, এটা কিন্তু গতকালকের কোলাজের মধ্যে ছিল না, আর এই ছবিটা রেখেছি, গতকালকে এই ছবিটাও আপনারা দেখেননি। তো এই হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছবিগুলো। এবার আসি এই যে মডিউলটি এই মুহূর্তে কোথায় আছে, লাইভ ট্র্যাকিং করব, করে আপনাদেরকে
দেখাবো, এছাড়া ডিস্টেন্স টুলে গিয়েও দেখাবো যে এই মুহূর্তে কত দূরে রয়েছে। তো আমরা লাইভ ট্র্যাকিংয়ে চলে এসেছি। প্রথমেই আমরা চলে যাই মডিউলটি। এই হচ্ছে গিয়ে চাঁদ, এবং মডিউলটা চাঁদ থেকে এখন বেশ অনেকটা দূরে চলে এসছে। কক্ষপথ থেকে চাঁদও কিন্তু অনেকটা সরে গিয়েছে। এই হচ্ছে মডিউল। এখান থেকে পৃথিবীকে দেখা কি যাচ্ছে, চাঁদকে তো দেখতে পাচ্ছেন, পৃথিবীকে কি দেখা যাচ্ছে কি না দেখি। পৃথিবীর যদি কালো অংশ থাকে, মানে এদিকে তো সব অন্ধকারটাই রয়েছে, ওই কারণে পৃথিবীকে দেখা যাচ্ছে। এই যে আপনারা যদি খেয়াল করেন, এই হচ্ছে গিয়ে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীকে দেখা যাচ্ছে। তবে পুরো ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সূর্য হবে গিয়ে এই হচ্ছে সূর্য। আর সূর্য এদিকে বলেই এই সোলার প্যানেল ওদিকে করা আছে। আমরা যদি সোলার প্যানেলকে ফলো করি, এই দেখুন সোলার প্যানেল যেদিকে সেদিকে থাকবে সূর্য। এই যে আলোটা পড়েছে, তো সোলার প্যানেল অনুযায়ী ঘোরালেই সূর্যকে দেখা যাবে। এই হচ্ছে গিয়ে সূর্য, এবং সোলার প্যানেল সেদিকেই থাকে। অটোমেটিক্যালি ও কিন্তু সূর্যের দিকেই থাকবে, নাহলে চার্জ হতে পারবে না ভিতরের ব্যাটারিগুলো। আর সমস্ত কাজটাই চলছে ব্যাটারিতে, কোনো ইলেকট্রিক নেই, এবং অবশ্যই ইলেকট্রিক থাকারও কথা নয়, সেরকম জেনারেটারও নেই। ওই হচ্ছে পৃথিবী দেখতে পাচ্ছেন। ওরিয়ন মডিউল এই রাস্তা ধরে এসেছিল, এসে এই জায়গাতে 7 তারিখ ভোর রাতে চাঁদকে প্রদক্ষিণ করে ওরিয়ন মডিউল ফিরছে এরকম জায়গায়। আপনাদের দেখায় চাঁদ কিন্তু এত দূরে চলে এসছে, এই বাদিক থেকে ডান দিকে চলে যাচ্ছে। পৃথিবীকে এই কক্ষপথে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছে। আর ওই দূরে পৃথিবীকে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটুখানি ছোট করি তাহলে বুঝতে পারবেন। ওরিয়ন মডিউল কিন্তু প্রায় অনেকটাই রাস্তা, হাফ রাস্তা পৌঁছে গিয়েছে। রাস্তা বলাটা ভুল, মানে তার যে গতিপথ সেই অর্ধেক পথ পৌঁছে গিয়েছে। তারপরে নামার পালা, আর তো বললাম 36 ঘন্টার মতো বাকি আছে, তারপরে পৃথিবীতে এসে নামবেন ওনারা। আর এখানে নতুন করে দেখার কিছু নেই, আপনারা বুঝতেই পারছেন। শুধুমাত্র দেখুন 7 দিন 13 ঘন্টা 33 মিনিট হয়ে গেছে এই মিশনটির। আর এদিকে ভেলোসিটি, গতিবেগ কিন্তু বাড়ছে 2583 মাইল প্রতি ঘন্টা, এবং পৃথিবীর সঙ্গে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 1,56,715 14 13 এরকম কমছে মাইলস, এবং 1,23,290 মাইল চাঁদ থেকে দূরে চলে গেছে। শুধু চাঁদ থেকে দূরে বলা ভুল, চাঁদ যখন এখানে ছিল, বা চাঁদ তো এদিকে সরে যাচ্ছে, তো দূরত্ব চাঁদের সঙ্গে অটোমেটিক্যালি বাড়ছে। ওরিয়ন মডিউলে চাঁদ এইখানে যখন ছিল সেই সময় কিন্তু লঞ্চ করা হয়েছিল, এরকম না, এই রকম জায়গায় যখন ছিল তখন এই মডিউলটিকে লঞ্চ করা হয়েছিল। তারপর যখন 7 তারিখে এখানে পৌঁছলো, সেই সময় চাঁদ এখান থেকে এখানে পৌঁছেছিল। এই জায়গাতে ফ্লাইবাইটা হয়েছে, হওয়ার পর এখান থেকে চাঁদ এদিকে বেরিয়ে গেছে। অরিয়ন মডিউল এদিক থেকে ইঞ্জিন অন করে পৃথিবীর দিকে ঠেলে দেওয়া হয়েছে, পৃথিবীতে ফিরছে, আপনারা দেখতেই পেলেন। এবার আসবো আমরা ডিস্টেন্স টুলে, এবং ডিস্টেন্স টুলে দেখাবো যে মডিউলটি কত কিলোমিটার দূরে আছে, কারণ আমরা এই অনেকে মাইলের হিসাবটা বুঝি না। টুল বক্সে যাব, ডিস্টেন্স টুলে আসব, এবং আর্থ এখানে আমি লিখব। আর্থের সঙ্গে 2,52,004 কিলোমিটার পৃথিবীর সঙ্গে এই মুহূর্তে দূরত্ব। আর চাঁদের সঙ্গে দূরত্বটা এখন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ চাঁদের দিকে তো যাচ্ছে না, পৃথিবীতে ফিরছে। তাও দেখলাম 1,98,000 কিলোমিটার চাঁদ থেকে কিন্তু দূরে চলে এসছে, বা চাঁদও অনেকটা দূরে চলে গিয়েছে। এই হচ্ছে মডিউলটি। আর ওই হচ্ছে গিয়ে পৃথিবীকে দেখতে পাচ্ছেন, এই যে পৃথিবী। চাঁদকে কি আমরা এখন দেখতে পারবো? চাঁদ এখন অনেকটাই দূরে চলে গেছে, এই যে চাঁদ, এইখানে চাঁদ। আর সূর্য হচ্ছে গিয়ে এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, যেমন বলছিলাম, তার মানে ঠিক এর সোজাসুজি আছে। এবার আমরা যদি ঘোরাই দেখতে পারবেন ওর সোজাসুজি আমরা সূর্যকে দেখতে, ওই যে সূর্য, সান। এই হচ্ছে হিসাব, এইভাবে ট্র্যাক করতে হয়। তো বন্ধুরা, এই ছিল গিয়ে লাইভ ট্র্যাকিং এই মুহূর্তে আর্টিমিস 2। আশা করি আপনাদের ইনফরমেশান ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে কালকে, মানে এই লাইভ ট্র্যাকিং নিয়ে। অন্যান্য আবহাওয়া সংক্রান্ত খবরের জন্য তো ট্রাভেল শুটার চ্যানেল রয়েছে, এবং অন্যান্য চ্যানেলের কথা এখানে আর আলোচনা করলাম না। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে, টাটা।